ओं तव कथामृतं तप्तजीवनं कविभिरीड्रितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदायनाः। শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্প দিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মাঘোৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি, আওয়ার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রাহ্মোৎসবের সময়ও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার, 31 ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী। আবার 21 সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইল। ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান, সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বুধবার মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29 অক্টোবর বুধবার 13 কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্প পল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধুনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমাদাতা নিতাই এসেছে। ব্রাহ্মভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ, রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধা ঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখনো অতদূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলিবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পর
13ই নভেম্বর 1879। কালী পূজার পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত সাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। ইহার কিছুদিন পরে 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক 1 শ্রাবণ, কৃষ্ণা চতুর্থী 1288, শুক্রবার 15 জুলাই 1881। কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। 1881 নভেম্বর মাস মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখন কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশব গিয়াছিলেন বাটিতে ঠনঠনে বেচু চাটুর্যের স্ট্রিটে। রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসো মহাশয়। রাম, মনমোহন ব্রাহ্মভক্ত, রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24 অগ্রহায়ণ 8 ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্ণৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না? অবশ্য যাইব, অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দ 23 ফেব্রুয়ারি 12 ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদরি মিস পিগট, ব্রাহ্ম ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।